أرضاها وإذا قال بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم بسم الله الرحمن الرحيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد পাতরে কালেমা পড়ে আমার নূরে নবীজির প্রেমেতে উস্তুনে হান্না না কাঁদে আমার নূরের নবীর বিরহে সুবহানাল্লাহ পাতরে কালেমা পড়ে আমার নূরে নবীজির প্রেমেতে উস্তুনে হান্না না কাঁদে আমার জিন্দা নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুবাক হয়ে যায় ওই নবীজি শুয়ে কাঁদে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الله 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 پانی اللہ 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 لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া বান্দব নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি সারা উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হলে নূর নবীকে পাইতে হলে ওলি আল্লাহর সঙ্গ চাই আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে গিলাতুলি মক্তবপাড়া সর্দার বাড়ির উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, শাফিউল মুজনিবিন, যিনি নবীদের নবী, যিনি দু জাহানের বাদশাহ, দু জাহানের দুলহা, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন যত জায়গার মধ্যে রহমত আর যত জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রতিপালক আমার রসুলকে আল্লাহ তত জায়গার রহমত হিসাবে প্রেরণ করছে। যদি বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার রসুলের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি সমস্ত জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত আমাদের নবী। এ আমার বাবারা, আল্লাহ রসুলের শান, আল্লাহ রসুলের মান আমার আল্লাহ নিজে বৃদ্ধি করে দিয়েছেন। কেমন বৃদ্ধি করে দিয়েছেন? আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এই জন্য আমার বাবারা, আমরা আল্লাহ রসুলের শান গাই, আল্লাহ রসুলের মানের ব্যাপারে আলোচনা করি। কেন করব না বাবারে? বর্তমান জামানায় অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ রসুলের শানের বিরুদ্ধে অনেক কিছু বলে, আল্লাহ রসুলের শান নিয়ে কটূক্তি করে। যেই রকম ভাবে তারা চেষ্টা করে আল্লাহ রসুলের সম্মান কিভাবে কমানো যায় সেই চিন্তায় থাকে। কিন্তু আমার রব্বুল আলামিন আমার নবীর শান এত বুলন্দ করে দিয়েছে, এত বাড়াইয়া দিয়েছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয় আল্লাহ রসুলের সম্মান বিন্দু পরিমাণ কমাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান কত কত মর্যাদা আল্লাহ রসুলের। এই যে মেরাজের মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। কত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কোন নবী রাসূলকে আল্লাহ দাওয়াত কইরা আরশে আজিম নেই নাই, কোন নবী রাসূলকে আল্লাহ আল্লাহর বাড়িতে নেই নাই। কিন্তু আমাদের নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী, যেই নবীর আল্লাহ দাওয়াত কইরা আরশে আজিমে নিয়েছে। আল্লাহ জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, আল্লাহর দিদার দিয়ে আল্লাহ ধন্য করে দিয়েছে। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে, তুর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি। আল্লাহ গো, আপনার সাথে অডিও কলে কথা বলি, আপনার না দেখা দেখা আমি আল্লাহ, আমি মুসা নবী আপনার সাথে কথা বলে থাকি, আপনি আমারে দেখা দেন, আপনি আমারে দেখা দেন, আপনি আমারে দেখা দেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা নবী গো, লান তারানি নফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ, তুমি আমারে কখনোই দেখতে পারবা না, কখনোই দেখতে পারবা না। আমার আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর দিদার দেয় না, আমার রব্বুল আলামিনকে আল্লাহর কাছে এই মুসা নবী বারবার বলে, আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আমি আপনার দিদার চাই। মুসা নবী তুর পাহাড়ে জুতা লইয়া যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহর দিদার চাইলেন। আল্লাহ তাআলা নূরের একটু তাজালি দেওয়ার কারণে আল্লাহ এই তুর পাহাড় জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিল। মুসা নবী জ্বলে নাই কেন? তার ভিতরে আমার নবীর রহমাতুল লিল আলামিনের নূর মুবারক ছিল। এই জন্য আল্লাহ মুসা নবীর জ্বালাই নাই, পুরাই নাই। বাবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই কথা মনে হয় সম্ভবত স্মরণ হয়ে গেছিল। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর দিদার চাইলেন। তুর পাহাড়ে যাওয়ার কারণে তিনি তো জুতা কুইলা যায় নাই, যার কারণে আল্লাহ তুর পাহাড় জ্বালাইয়া পুরাইয়া সুরমা বানাইয়া দিছে। এইরকম হয়তো আমার সঙ্গে হতে পারে। আমি একটা কাজ করি, জুতাটা খুলে ফেলি। আমার নবী রহমাতুল লিল আলামিন জুতা মুবারক খুলবেন রে বাবা। এবার আল্লাহর নবীর জুতা মুবারক খোলার সিদ্ধান্ত নিলেন। এই দৃশ্য দেখার পরে আরশ আল্লাহর কাছে ডাক দিয়ে কই গিয়েছেন নবীজি খুদারি আরশে। আরশকে ডেকে দে নালিশ দে মাওলার কাছে, কেন দয়াল নবীজি জুতা খসে। নবীর জুতার দোলায় আমি আরশ মুআল্লা, নবীর জুতার দোলায় আমি আরশ মুআল্লা, চিরধন্য হব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আমার নবী জুতা খুলতে চায়, আরশ ডাক দিয়া কই মাওলা আপনার এই নবী রহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের দুলার মাধ্যমে আমি আরশ ধন্য হতে চাই। আপনার হাবিবকে বলেন তিনি যেন জুতা মুবারক না খুলে ওই জুতা মুবারকের দুলা আমি আমার গায়ের মধ্যে নিয়ে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, কেমন শান আমার রাসূলের, কেমন মর্যাদা আমার হাবিবের। শুধু এখানে শেষ নয়, আল্লাহ আমার রসুলকে দিদার দিলেন। আল্লাহ রসুলের দিদারের আল্লাহ রসুল আমাদের রব্বুল আলামিনের দিদার পাইলেন। আল্লাহকে সরাসরি দেখলেন, বিনা পর্দায় দেখলেন। অথচ মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহরে দেখতে চাইলেন, আল্লাহ দেখা দেয় নাই। এ আমার বাবারা, আমার রসুলের শান, আমার মর্যাদা, আমার রসুলের মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন দেখেন আমার বাবারা। আল্লাহ রসুলের শান এমন বৃদ্ধি করে দিয়েছেন, আল্লাহ রসুল যখন কোনো দিকে যাইতেন আল্লাহ রসুলকে মেঘমালা আয়েশা ছায়া প্রদান করত। নবী যে ঈমান শুনো তাহার শান, নবী যে ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবী জি ঈমান শুনো তাহার শান, নবী জি ঈমান শুনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে জিন্দা নবী হতেন চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দার, নবী যে ঈমান শুনো তাহার শান, নবী যে ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবী যে ঈমান শুনো তাহার শান, নবী যে ঈমান শুনো তাহার শান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইলে মেঘমালা আল্লাহ রসুলকে ছায়া দিত। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে চাচার সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় যখন গমন করলেন, সিরিয়ায় যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার একটা শহর বুসরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার যাত্রা বিরতি যখন করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ার নিচে আল্লাহ রসুলে বিশ্রাম করতেছেন। বিশ্রাম করার পরে আল্লাহ রসুলের উপরে সূর্য লাগে। এই সূর্য লাগার দৃশ্য, এই গাছটা, যে গাছটার নিচে আল্লাহ রসুলে ঘুমাইলেন, যে গাছটার নিচে আল্লাহ রসুল শুইলেন, এই দৃশ্যটা দেখলো। দেখার পরে গাছ কি করলো দেখেন, এই গাছটা সাহাবী গাছ যাকে বলা হয়। 1450 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছটার নিচে শুয়েছিলেন। শোয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দেওয়ার জন্য গাছটার ডালপালাগুলা আল্লাহ রসুলের দিকে চলে আসলো, ছায়া প্রদান করতে শুরু করে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এই গাছের জন্য আল্লাহ রসুল দোয়া করলেন। কেমন দোয়া! আরে আমার নবী রহমাতুল লিল আলামিন যে দোয়া করে, আমার আল্লাহ তো সেই দোয়াই কবুল করে। আমার নবী এই গাছের জন্য দোয়া করলেন। এখনো এই গাছটা, এই জর্দানের মধ্যে এই গাছটা এখনো জীবিত রয়েছে। 1450 বছরের গাছ এখনো জিন্দা রয়েছে। ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাইবেন সাহাবী গাছ নামে। এই গাছটা এখনো জিন্দা রয়েছে। এখনো শুধু জিন্দা না, জিন্দা না, জিন্দা না রে, এই গাছের খালের মধ্যে যখন টান দেওয়া হয়, খাল থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আমার নবী তার জন্য এত দোয়া করে দিয়েছে, এত দোয়া করে দিয়েছে। সাহাবী গাছটা এখনো সুগন্ধ ছড়ায়। আশেপাশে কোনো গাছ বৃক্ষ দেখা যায় না, মাইলের পর মাইল ওই সাহাবী গাছটা অনেক দূর থেকে দেখা যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই গাছটার নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশাখ শুইছিলেন, একটু বিশ্রাম করছিলেন। গাছটা আল্লাহ রসুলকে ছায়া দিলেন। ছায়া দেওয়ার কারণে আল্লাহ রসুলে উনার এই গাছটার জন্য দোয়া করলেন। এই গাছটা এখনো কি দোয়া পাইলেন, এই গাছটা এখনো জীবিত, এখনো সে ছায়া প্রদান করতেছে। সুবহানাল্লাহ। আমার বাবারা, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রসুল, যে রসুলকে নামাজের ভিতরে সালাম দিতে হয়। নামাজের ভিতরে যদি সালাম না দেওয়া হয়, আমাদের নামাজ আল্লাহ কবুল করেন না। নামাজের ভিতরে সালাম দেওয়া হয়, আমরা আত্মাহিতু পইরা আল্লাহ রসুলকে সালাম দেই। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তোবায় হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তোবায় হয় না। চমৎকার ঘটনারি বই হাদিসেতে আছে, নবী কদম পাকে উঠে সিজদা করে আছে। চমৎকার ঘটনারি বই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সিজদা করে আছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তোবায় হয় না। আমার বাবার এই জন্য আমরা আল্লাহ রসুলকে নামাজের ভিতরেও সালাম দেই, আবার রওজা মুবারকে যাইও আল্লাহ রসুলকে সালাম দেই। অনেকে কয় মক্কায় যাও, মদিনায় যাইও না। কয় মক্কায় যদি 1 রাকাত নামাজ পড়ো 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, মদিনায় গেলে 50,000 রাকাতের পাইবা। তবে যাইতে পারো মদিনায় নামাজ পড়ার জন্য। কিন্তু আল্লাহ রসুলে কয় হাদিসের মধ্যে, কেউ যদি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমি রসুল জানায়া দেই সে যেন আমাকে জীবিত অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো, জীবিত অবস্থায় আমার সঙ্গে দেখা করলো। যে এইরকম ভাবে আমার সঙ্গে সাহাবায়ে কেরাম দেখা করেছে, এইরকম যেন তারা আমার সঙ্গে দেখা করলো। রওজা মুবারক যে জিয়ারত করবে, আমার রাসূল কই তারে সাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। শুধু এখানেই শেষ নয় রে বাবা, রওজা শরীফে যাইয়া যদি আল্লাহর কাছে আমরা চাই, রওজার মধ্যে যাইয়া যদি আল্লাহর কাছে মাফ চাই, কোরআনের আয়াত আমার আল্লাহ সূরা নিসার মধ্যে আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনা
মির রাসূলিন ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ কি বললেন, কত মান কত শান আমার নবীর আল্লাহ বাড়াইলেন। আল্লাহ কয় আমি প্রত্যেক রাসূলকে কেবল এ লোককে পাঠিয়েছি যে আল্লাহর হুকুমে তার আনুগত্য করা হবে, আল্লাহ রসুলের আনুগত্য করা হবে। আমি প্রত্যেক রসুলকে পাঠাইছি, তার অনুসারীরা তার অনুসরণ করবে, তার গোলামি করবে, এই জন্য আমি নবী রসুল পাঠাইলাম। এরপরে আমার রব্বুল আলামিনকে বলে, তারা যখন তাদের নিজেদের প্রতি জুলুম করে, উম্মত যদি জুলুম করে, উম্মত যদি নিজের উপরে জুলুম করে ফেলে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন যদি তারা আপনার কাছে আসে হাবিবি গো, আল্লাহ রাসূলে কয় জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম। আমার হাবিবের ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিজের নফসের উপরে জুলুম করে, তারা যদি নিজের উপরে জুলুম করার পরে আপনি নবীর কাছে আসে, নবী গো, ও আমার হাবিব, আমি আপনারে জানায়া দেই, তারা যদি জুলুম করার পরে আপনার কাছে আইসা মাফ চায়, আপনি যদি তাদের পক্ষ নেন, তাদের পক্ষ হইয়া প্রার্থনা করেন, হাবিবি গো, তাদের পক্ষ হইয়া যদি আপনি মাফ চান, আমি আল্লাহ বলে দিচ্ছি লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তারা আমাকে তওবা কবুলকারী হিসাবে পাবে। তাদের জন্য আপনার কাছে আইসা নিজের জন্য যদি মাফ চাই, নবী গো, ওগো মায়ের নবী, দয়ার নবী, ওগো হায়াতুন নবী, জিন্দা নবী, আপনারা আমি জানায়া দেই হাবিব, তারা যদি নিজের উপরে জুলুম করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানায়া দেই লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আপনি যদি তাদের দিকে, তাদের পক্ষ নিয়ে আমি আল্লাহর দিকে দোয়া করেন, তাদের জন্য প্রার্থনা করেন, তারা আমারে তওবা কবুলকারী হিসাবে পাবে, তাদের মুনাজাত আমি কবুল করব, তাদের জীবনের গুনাহ আমি মাফ করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইছো, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইছো, নবী কেমনে যাব তোমার কাছে, আমি কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইছো, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইছো, নবী শুইয়া আছো মদিনার মাজার, আশিক গনে কান্দে নবী গো, পাইতে দিদার রাসূল শুইয়া আছো মদিনার মাজার, আশিক গনে কান্দে নবী গো, পাইতে দিদার, নবী দয়া করে দিও দেখা, নবী দয়া করে দিও দেখা, জীবনে একবার
রাসূল গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইছো ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইছো। কেমন নবীর প্রেমে আমরা মজদাম বাবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, কেমন নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দরার বুকে প্রেরণ করেছেন। আমার বাবারা রে, কোন নবী রাসূল আল্লাহ রাসূল ব্যতীত সমস্ত নবী রাসূল সবাই ওই ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে নামাজ আদায় করতো। সবাই আল্লাহ রসুল 17 মাস পর্যন্ত, আল্লাহ রসুল 17 মাস পর্যন্ত কি করলেন? ওই মসজিদে আকসার দিকে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার পরে দ্বীনের দাওয়াতের জন্য সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রসুল বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন জোহরের নামাজ হয়ে গেল, জোহরের টাইম হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলো আমি আলোচনা করতেছি সবগুলা কোরআন ও হাদিসের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন বাবারে? এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল একটা কাজ করো, তুমি এবার ও বেলাল, জোহরের টাইম হয়ে গেল, একটা কাজ করো, তাড়াতাড়ি করে আজান দাও। হযরত বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আজান হবে মসজিদের ভিতরে, এখানে তো কোনো মসজিদ নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আজান হয় মসজিদের ভিতরে, আমি এখানে কোথায় আজান দেব? ইয়া রাসূলুল্লাহ, মসজিদের ভিতরে আজান হয়, মিম্বারের মধ্যে আজান হয়, এখানে তো কোনো মসজিদ নাই। আমার রাসূল কয়, ও বেলাল, বেলাল রে, ও বেলাল, তুমি এখনো আমারে চিনতে পারো নাই। আইরে, আমি যেই জায়গার মধ্যে যাই, আমি যেই জায়গার মধ্যে ইচ্ছা করি, আল্লাহ তাআলা আমার জন্য সেই জায়গাটারে মসজিদ বানায়া দেয়। একটা কাজ করো, ও বেলাল, দেরি কইরো না, তাড়াতাড়ি করে আজান দাও, আজান দাও, আজান দাও। আল্লাহ রাসূলের কথা শোনার পরে এবার মসজিদে আকসার দিকে উনি আজান দিলেন, আজান দিলেন। আল্লাহ রাসূল জোহরের নামাজ আদায় করতেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জোহরের নামাজ আদায় করতেছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়া 2 রাকাত নামাজ সমাপ্ত করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কি করলেন? 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল এবার আকাশের দিকে মাথা মুবারক উঠাইলেন। মাথা মুবারক যখন আকাশের দিকে উঠাইলেন, আল্লাহ ও আল্লাহর হাবিবের দিকে চায়। আল্লাহ রাসূল আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করতেছেন। জোহরের সময় তো আর জোরে কোরআন তেলাওয়াত করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের পানে তাকাইলেন। আপনি আমি যদি আকাশের পানে চাই, আকাশের দিকে তাকায়, আল্লাহ তাআলা কি করবেন? আমাদের নামাজ আল্লাহ ভঙ্গ করে দিবেন, আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত জোহরের নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল উনার মাথা মুবারক আকাশের দিকে তাকাইলেন আর মনে মনে ভাবলেন, আল্লাহ গো, আপনি আমি ভাবতে পারবো না কোন নবীকে আপনারা আমার সঙ্গে তুলনা করেন। আমার নবী আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দিলেন। মনের ভিতরে একটা উদ্রেক সৃষ্টি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এখানে আসেন, এখানে আসেন। আমার বাবারা, আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া আকাশের পানে চাইয়া চাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতেছেন, আমার এই কিবলাটা যদি মসজিদে আকসা না হইয়া আমার কিবলাটা যদি আমার জন্মভূমি কাবার দিকে হইতো, আমার জন্য অনেক ভালো হইতো, আমি অনেক খুশি হয়ে যাইতাম। এইরকম চিন্তা ভাবনা আল্লাহ রাসূল করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজের ভিতরে হুকুম দিলেন, হাবিব ও
আমার দোস্ত, ও আমার হাবিব গো, দেরি করবেন না। আল্লাহ তো জ্বালায় দিতে পারতেন। ও গো আমার মায়ার নবী, আপনি একটা কাজ করেন, আমার সাহাবীদেরকে নিয়ে আপনি জোহরের নামাজ পড়ে ফেলেন। জোহরের নামাজ পড়ার পরে যখন আসরের নামাজ হবে, আপনি যেদিকে চাইছেন আপনি সেদিকে নামাজ আদায় করে ফেলেন। কিন্তু আমার রসুলের শান আল্লাহ কত বাড়াইছেন, আমার রসুলকে আল্লাহ কত ভালোবাসেন। আমার আল্লাহর রসুলে যা চায় আমার আল্লাহ তা দেয়। আমার রসুলের নামাজের ভিতরে চাইলেন, আল্লাহ গো আমার কেবলা যদি এই মসজিদ আকসা না হইয়া আমার কাবার দিকে যদি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার আল্লাহ কোরআনের আয়াত সূরা বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে বললেন, হাবিবি কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা মুবারক, কাদ নারা তাকাল্লুবা, আপনার চেহারা মুবারক, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহিকা আপনার চেহারা মুবারক, ফিস সামাই কখনো কখনো হাবিব আপনার চেহারা মুবারক আকাশের পানে উঠান আমি দেখতেছি, আমি লক্ষ্য করতেছি, আমি নারা আমি লক্ষ্য করলাম, আমি দেখলাম, আমি আপনার দিদারের দিকে চেয়ে আছি, আপনি আমার পানে চাইলেন, আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকায় রয়েছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব দেরি করবেন না, 2 রাকাত নামাজ আপনি মসজিদে আকসার দিকে পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ আর যদি পড়েন হবে না, আর যদি পড়েন হবে না, বাকি 2 রাকাত নামাজ নামাজের ভিতরে আপনি বাকি 2 রাকাত আপনার জন্মভূমি কাবার দিকে ঘুরে পড়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলে মসজিদে হারামের দিকে নামাজ পড়ার জন্য আল্লাহ বলতেছেন, পড়ছিলেন কাবা কোন দিকে? মসজিদে আকসা। এই জন্য জুল কিবলাতানি এখানে একটা মসজিদ আছে, 2 কিবলার মসজিদ। আল্লাহ রসুলের 2 রাকাত নামাজ পড়লেন মসজিদ আকসার দিকে, বাকি 2 রাকাত আল্লাহ অর্ডার দিলেন, হাবিব আপনি চাইছেন, আপনি যেটা চান আমি আল্লাহ সেটা দিতে রাজি, তাড়াতাড়ি করেন, দেরি কইরেন না। বাকি 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে ঘুরে ফেলেন। আল্লাহ রসুল আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ গো এখন যদি আমি ঘুরে যাই বা সামনে যাই, এখন তো একটা এলোমেলো লেগে যাবে। আমার আল্লাহ কয় আমি তো এটাই দেখতে চাই, আপনি তাড়াতাড়ি ঘুরা পড়েন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই ঘুরে গেলেন। নামাজের ভিতরে ঘুরার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কি করলেন, নামাজের ভিতরে যখন ওই ছিলেন সব কোন দিকে দেখেন ছিল মসজিদ আকসার দিকে, আল্লাহ রসুল ঘুরে গেলেন, কাবার দিকে ঘুরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুলের এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম কি করলেন, সাথে সাথে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বাকি 2 রাকাত নামাজ মসজিদে হারামের দিকে আদায় করলেন, কাবার দিকে আদায় করলেন। এবার সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল বলতেছেন, আজকে একটা আশ্চর্য ঘটনা হয়ে গেল, আজকে একটা কেরামত মুজিজা প্রকাশ হয়ে গেল, আজকে একটা ঘটনা ঘটে গেল, আশ্চর্য ঘটনা। কয় আল্লাহ রসুলের সাহাবীরা কয় এটা আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন কি ঘটনা হয়েছে। এই কথা বলার পরে এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা নামাজের ভিতরে হুকুম দিলেন আমি যেন এই মক্কার দিকে নামাজ আদায় করি, আর ওই দিকে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর থেকে অনুমতি লইয়া আল্লাহর সমস্ত নবী রাসূল যেই দিকে নামাজ আদায় করেছে, আমার হাবিব ওই কিবলা পরিবর্তন কইরা আমাদের জন্য কিবলা বানায় দিয়েছে মসজিদে হারাম মক্কা শরীফ। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় এখন কয় মক্কায় গেলে 1 লক্ষ রাকাতের সওয়াব। আরে কেমনে? আমার হাবিবের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে 1 লক্ষ রাকাতের সওয়াব, কিন্তু আল্লাহ রসুল যদি চাইতেন যে এটাকেই আপনি বানান, মসজিদে আকসাকেই কেবলা বানান, আল্লাহ বানাই দিতেন। আল্লাহ রসুল যদি চাইতেন এটাকে না, আমার মদিনা শরীফকে বানান, আল্লাহ এটাকে কেবলা বানাই দিতেন। আল্লাহ রসুল যা চায় আল্লাহ সেটাই কবুল করে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই নবী বলে আপনার আমার মতো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওই নবীকে বলে আবু জাহেলের চেহারার মতো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার ওই রসুল কেমন রসুল, যিনি এখনো উম্মতের জন্য রওজা মুবারকে কান্দেন, উম্মতি উম্মতি বলে কান্দেন। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? আমি উম্মত দূর দেশি
হৃদয়ে তোমার ছবি এঁকেছি গো নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি গো নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমার বাবারা, বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস মুবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যখন গেলেন, মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা গোত্র যেটা অনেক নাম করা, যেটার অনেক মর্যাদা রয়েছে, অনেক সুনাম রয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমরা কেন আল্লাহ রসুলকে কাবারও কাবা বলি? আমরা তো আল্লাহ রসুলকে কাবারও কাবা বলি। এই সুন্নিরা এই নবীর প্রেম এমনি শিখে নাই, সুন্নিরা কোরআন হাদিস থেকে নবীর প্রেম শিখছে, সুন্নিরা সাহাবায়ে কেরাম থেকে নবীর প্রেম শিখছে। আমার বাবারা, আমরা কেন নবীকে কাবার কাবা বলি? এটার পরে হযরত বেলালের কথাও বলবো। আমার বাবারা, বুখারী শরীফের মধ্যে হাদিস মুবারক এসেছেন। আসেন নবীর প্রেম বুখারী শরীফ থেকে শিখি, নবীর ভালোবাসা আমরা বুখারীর হাদিস থেকে জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যাওয়ার পরে দেখতে পেলেন একটা গোত্রের মধ্যে অনেক ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ লেগে গেছে, যেটা অনেক সুনাম অর্জন করেছে। তারপরেও দেখা যায় অনেক গ্রাম রয়েছে, অনেক সম্মানিত, এটার মধ্যে কোনো ফিতনা ফাসাদ নাই, তারপরেও মাঝে মধ্যে একটু ঝামেলা লেগে যায়। আল্লাহ রাসূলও দেখতে পেলেন এই গ্রামের মধ্যে ঝগড়া লেগে গেল, ফাসাদ সৃষ্টি হয়ে গেল। এবার ওই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি এটার একটা সমাধান করে দেন আমাদের জন্য অনেক ভালো হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলে ও সবাই এটা মেনে নিবে, একটা কাজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে আমাদের কাছে আসেন। আল্লাহ রাসূল মসজিদে নববী সাইরা দিয়া এবার ওই গ্রামের মীমাংসা করার জন্য চলে গেলেন। আসরের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজে আসে নাই। হযরত বেলাল মসজিদের মধ্যে আযান দিলেন। বেলাল আযান দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মসজিদের মধ্যে আসে নাই, মসজিদের নববীতে আল্লাহ রাসূল হাজির হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওই ঝগড়াটা মীমাংসা করার জন্য। এবার হযরত বেলাল ডাক দিয়ে কই, হযরত আবু বকর, ও নবীর শ্রেষ্ঠ সাহাবী, উনজুর ইলা সামা, আপনি তাকায়া দেখেন আকাশের দিকে, আপনি তাকায়া দেখেন আকাশের দিকে, তাকায়া দেখেন সূর্য ডুবে যায় যায় অবস্থা। ওগো ওগো নবীর সাহাবী, এখন একটা কাজ করতে হবে, আসেন আমরা নামাজ পড়ে নেই। কই নামাজ কেমনে পড়বো? নবী তো নাই। কই ওগো ওগো হযরত আবু বকর সিদ্দিক, একটা কাজ করেন, আপনি নামাজ আদায় করে নেন, আপনি নামাজ আদায় করে নেন, আপনি তো নবীর শ্রেষ্ঠ সাহাবী। হযরত আবু বকর কই, এত সময় আমি চুপ ছিলাম, তোমরা কিছু বলো না, এখন যেহেতু বলছো তাহলে আমি নামাজের মুসল্লার মধ্যে যাই, যেহেতু নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমি নামাজের মুসল্লার মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি নামাজ পড়াবো, আমি নামাজের জন্য যাচ্ছি। তোমরা নবীরে বইল আপনি আসেন নাই, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা পড়ায়া ফেলেছেন। এই কথা বলার পরে হযরত বেলাল এবার ইকামত দিল। ইকামত দেওয়ার পরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কাতারে যাইয়া আসর নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূলের সাহাবী দাঁড়ায়া গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী যখন 2 রাকাত নামাজ শেষ করে ফেললেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আয়েশা দাঁড়ায়া গেলেন। নামাজের পিছনে আল্লাহ রাসূল দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন, সাথের সাহাবী দেখলেন আল্লাহ রাসূল পাশে দাঁড়ায়া রইছে। তাড়াতাড়ি কইরা উনি কি করলেন, হাতের মধ্যে তাফা দিলেন। তাফা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন আল্লাহ রাসূল হাজির হয়ে গেছে। সবাই সামনের দিক থেকে সরে গেল, আল্লাহ রাসূল সামনে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, ওই
নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার পরে তিনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকাইলেন। নবীর দিকে তাকানোর পরে নামাজ ছেড়ে দিলেন। হযরত আবু বকরকে আমার নবী বললেন, ও আবু বকর, নামাজ কন্টিনিউ করো, নামাজ ছাইরো না, তুমি নামাজ পড়ে ফেলো, তুমি নামাজ শেষ করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি করবেন কি করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর কাছে হাত বাড়াইলেন, আল্লাহ, আমি ছিলাম আবু বকর, আপনার হাবিব আমারে সাহাবী বানাইছে, আমি ছিলাম আবু বকর, আমারে সিদ্দিক আকবর বানাইছে। ওগো আল্লাহ, আর কি চাই, আর কি চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ আদায় কেমনে করি, আল্লাহ রাসূলকে পিছনে রাইখা নামাজ আদায় করব না, নামাজ আদায় করব না। এরপরে তিনি পিছনে সরে গেলেন, আল্লাহ রাসূলের কাতারের মধ্যে চলে আসলেন। এখন কি করা যায়, নামাজের ভিতরে এই ঘটনা। এবার আল্লাহ রাসূল সামনে চলে গেলেন, সামনে যাইয়া তিনি নামাজ আদায় করাচ্ছেন। 2 রাকাত নামাজ তিনি শেষ করলেন। এই 4 রাকাত হলো, হযরত আবু বকর 2 রাকাত পড়াইলেন, নবীজি 2 রাকাত পড়াইলেন, নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে এবার আল্লাহ রাসূল কয়, ও আবু বকর, তাড়াতাড়ি দাঁড়ায়া গেলেন, তোমারে বললাম তুমি নামাজ কন্টিনিউ করো, তুমি কেন নামাজটা কন্টিনিউ করে নাই? হযরত আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমি নামাজ কেমনে কন্টিনিউ করব? আমার ইমানে তো এটা বাধা দিয়েছে, আমার অন্তরে বাধা দিয়েছে। কই তোমার ইমান কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আমি আবু বকরের ইমানে বলে আপনি কাবার কাবা, আপনি সকল কাবারও কাবা, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজলামিন, হাবিবি গো। আমার ইমানে বলে, আমার ইমানে বলেছে, অন্তরে বলেছে, আপনারে পিছনে ফালাইয়া আমি যদি নামাজ আদায় করি আমার নামাজ কবুল হবে না। এই জন্য আপনি বলার পরেও আমি নামাজ আদায় করি নাই, আমি আপনারে সামনে দিয়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে নামাজ আদায় করেন না, আল্লাহ রসুলকে পিছনে ফালাইয়া নামাজ আদায় করেন না। এইখান থেকে আমরা জানলাম আল্লাহ রসুল হলেন কাবারও কাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাবা ঘরের উপরে উঠলেন। উইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আল্লাহ রসুলে বললেন, হ্যাঁ এ বেলাল, এখন আজান দাও। হযরত বেলাল কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সব সময় কাবার দিকে আজান দিতাম, এখন তো কাবা পায়ের নিচে, কোথায় আজান দিব? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, বেলাল, চিনতে পারো নাই, আমি হইলাম কাবারও কাবা, আমার দিকে ফিরে যাও, আমার দিকে ফিরে যাও, আমার দিকে ফিরে তুমি আবার আজান দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর সম্মান আমরা গাইতে চাই কি চাই না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? অনেকে আল্লাহ রসুলকে চিনতে পারে না। কাজী নজরুলে কয়, আমরা কেন আল্লাহ রসুলের গান গাই? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আল্লাহর অনুসরণ করতে চায়, সেজন্য আপনি হাবিবের অনুসরণ করে, এটা আমার আল্লাহর কথা। শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আরো জানাইয়া দিলেন, হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানাইয়া দিলেন, হাবিব আপনি জানাইয়া দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনি হাবিবের অনুসরণ করে আপনি হাবিবকে ভালোবাসে। এই জন্যই তো কাজী নজরুল কয়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে।
এই জন্য আল্লাহ রসুলকে আমরা কি করি? মহব্বত করি, ভালোবাসি। আমার বাবারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ কত বুলন্দ করে দিয়েছেন, কত বৃদ্ধি করে দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা যত জায়গার মধ্যে রব্বুল আলামিন আমার রসুলকে তত জায়গার রহমত বানাইছেন। আমার বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি সারা জীবন পড়ে সে কখনো মুসলমান হবে? একজন বিদিন মানুষ ইসলামে আসবে, সে যদি মোহাম্মদ রসুল্লাহ না বলে সে কি মুসলমান হবে? না। কয় আল্লাহ এবং আল্লাহ রসুলের শান একসাথে কইরো না। কই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একসাথে লেখো না। কই লেখলে কি হবে? শিরক হয়ে যাবে। অথচ মদিনা শরীফে রসুলের রওজা মুবারকের সামনেও আছে, এরপরে রসুলের সামনে জালির মধ্যেও আছে, এরপরে যেখানে নামাজ আদায় করে এখানেও লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, আবার মোহাম্মদ রসুল্লাহ লেখা, আবার সৌদি আরবের পতাকার মধ্যেও আছে। আর সে আদিমের পায়ায় পায়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রসুলের এই নাম মুবারকের উসিলা দিয়া মাফ চাইছিলেন। হযরত আদম আলাইহিস সালামের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। উনি যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে না। যখন আমার রসুলের উসিলা দিয়া মাফ চাইলেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। দুরূদ সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী? জিন্দা নবী, হায়াতুন নবী। ওই নবী তায়েফের ময়দানে গেলেন ইসলাম প্রচার করার জন্য। যাওয়ার পরে তায়েফবাসীদের সঙ্গে কথা বললেন। তায়েফবাসীরা এবার আল্লাহ রসুলের পিছনে যুবক দলকে লাগাইয়া দিল। কয় উনি পাগল। তাড়াতাড়ি সকলে মিলে আল্লাহ রসুলের উপরে পাথর মারে, এমনভাবে পাথর মারতে মারতে আল্লাহ রসুলের নূরানি বদন মোবারক রক্তে লাল বানায় ফেললো। এরপরেও তারা ক্লান্ত হয় নাই, তারা পাথরই মারতে শুরু করে দিল। মারতে মারতে আল্লাহ রসুলকে রক্তাক্ত করে ফেললো। আল্লাহ রসুল মার খাইয়া এবার পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উঠার পরে আল্লাহ রসুল কোনো কিছু আল্লাহর কাছে বলে না। মার খেয়ে তায়েফ ছেড়ে নবী উঠিলেন পাহাড়ের উপর। কাতর হইয়া নবী বসিলেন পাথরের উপর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তোলার মতো নরম হও, নড়িও না খবরদার। আমার রসুলের শান কত! পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তোলার মতো নরম হও, নড়িও না খবরদার। বিয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ, মদিনার ভুল নবী রাসূলুল্লাহ। আল্লাহ রসুলে কোনো কিছু কয় না, আমার আল্লাহর সহ্য হয় না। আমার বাবারা রে, এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন তাড়াতাড়ি বন্ধুর নিকটে চলে যাও। বন্ধুকে গিয়া বলো আমি আল্লাহর কাছে যেন একটু ফরিয়াদ করে আমি আল্লাহ তারে ধ্বংস করে দিব, তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আমার রসুলকে এই কথা বলার পরে গো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মুবারক আকাশের পানে বাড়াইয়া দুই নয়নের পানি মুবারক সাইরা আল্লাহ রসুলে কয়, দুই হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া। না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, ক্ষমা করো দয়া করো আল্লাহ এই মিনতি তোমাকে। ওদেরকে মারিলে তোমায় আল্লাহ কে ডাকিবে আল্লাহ, মদিনার ভুল নবী রাসূলুল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আজকে যদি তাদেরকে আপনি মেরে ফেলেন আপনারে আল্লাহ বলে কে ডাক দিবে? আপনি তাদেরকে মাইরেন না, তাদেরকে আপনি কোনো কিছুই কইরেন না। এটা আমার ব্যর্থতা, আমি হয়তো সঠিকভাবে দাওয়াত পৌঁছাইতে পারি নাই। অনেকে আমাদেরকে আমরা যারা সুন্নি আমাদেরকে উগ্রপন্থী বলে। আরে আমরা উগ্র না, আমরা হইলাম আল্লাহর সুন্নত পালন করি। আমার রসুলের শানে বেয়াদবি হবে আমার আল্লাহর সহ্য হয় না। আবু লাহাব নবীর আপন চাচা, আবু জাহেল নবীর আপন চাচা না, নবীজির আপন চাচা হলো আবু লাহাব, মানে নবীজির বাবার ভাই। ওই আবু লাহাব আমার রসুলের শানে আঘাত করে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য
আল্লাহ রসুলকে দুনিয়া থেকে তাড়ায়া দেওয়ার জন্য তারা কি করে এসে রশি নিয়া পাহাড়ে পাহাড়ে যায়। মুহাম্মদের যেখানেই পাবো মুহাম্মদের গলায় রশি লাগাবো, মুহাম্মদের হত্যা করে ফেলবো, এ নাকি নতুন ধর্ম শুরু করে দিয়েছে। এই কথা বলার পরে আমার আল্লাহর সহ্য হয় না। আমার হাবিবের শান আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন। আমরা বলে উগ্র জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের এই শান মান কেমন বৃদ্ধি করে দিয়েছেন। আমার বাবার রে, আল্লাহ তাআলা ওই নিজের রশি দিয়া নিজেই এই আবু লাহাবরে কি করলেন? ফাঁসি লাগাইয়া দিলেন। আমার বাবারা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা নিজামুদ্দিন আলতাবি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আমার বাবারা, হযরত মাওলানা নিজামুদ্দিন আলতাবি সাহেব আলতাবিয়া দরবার শরীফের সুযোগ্য শাহজাদা, উনি এসে পড়েছেন। আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আলোচনা শেষ করে দিচ্ছে। আমার বাবারা, এই যে দেখেন আবু লাহাব রসুলের শানে বিরোধিতা করার কারণে আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ সহ্য করে নাই। আমরা যেন আবু লাহাবকে গালি দেই, আবু লাহাবের জন্য যেন বদদুয়া করি, আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের ওই দুই হাত, ধ্বংস হোক আবু লাহাবের ওই দুই হাত, যেই দুই হাত দ্বারা সে রশি নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য চাইছিল, তারে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। এই দোয়া সে করেছেন। এই দোয়া আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিলেন। আমরা নামাজের মধ্যে দাঁড়াইও এটা পড়ে থাকি। এই জন্য আমার বাবারা, যত কিছুই করেন সব কিছু বরবাদ হয়ে যাবে। শয়তান কত আবেদন করছে, 9.5 লক্ষ বছর ইবাদত করছে, সব আল্লাহ বরবাদ করে দিয়েছে। কেন? রসুলের শানে আঘাত করেছে। সে আদমকে সেজদা করে নাই। আরে আদমের ভিতরে শুধু আদম নয়, আদমের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে বিদায় আল্লাহ আদমকে সেজদা না করার কারণে, নবী মুহাম্মদকে সেজদা না করার কারণে শয়তানের 9.5 লক্ষ বছরের ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়েছে। সুতরাং যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, রসুলের শানে যদি কটূক্তি করেন বিন্দু পরিমাণ, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, আমার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার জন্য দুনিয়ায় লানত, তার জন্য আখিরাতেও লানত, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তার জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, সেটা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বাবারা, হুজুর এসে পড়েছেন। আমার বাবারা, আমার আলোচনা এখানে শেষ করে দিই।